This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের পার্টি অফিসে আটকে আইএসএফ কর্মীকে বেধড়ক মারধর করা হচ্ছে, অভিযোগ এমনটাই। ভাঙড়ের রানীগাছির দলীয় কার্যালয়ে মারধরের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। মারধরে গুরুতর জখম হয়েছেন আইএসএফ কর্মী সাবির আলী। সোমবার পার্টি অফিসে তুলে এনে মারধর করা হয় বলে অভিযোগ। গত লোকসভা ভোটে তৃণমূল কর্মী সাদ্দামের সঙ্গে হাতাহাতি হয় সাবিরের। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আটকে রেখে আইএসএফ কর্মীকে বেধড়ক মারধর করা হয়, অভিযোগ এমনটাই। ভাঙড়ের রানীগাছির দলীয় কার্যালয়ে মারধরের ভিডিও ভাইরাল হয়েছে। মারধরে গুরুতর জখম হয়েছেন আইএসএফ কর্মী সাবির আলী। সোমবার পার্টি অফিসে তুলে এনে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এই মুহূর্তে সত্যজিৎ আমার সহকর্মী রয়েছেন। সত্যজিৎ, কি জানা যাচ্ছে, কেন মারধর করা হয় বা অভিযোগ কতটা এক্ষেত্রে এখনো পর্যন্ত তার সত্যতা জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত সত্যতা বলতে আমরা ওই এলাকার তৃণমূল কংগ্রেস নেতা যার বিরুদ্ধে অভিযোগ এবং আইএসএফ নেতা দুজনের সঙ্গেই কথা বলেছি। যেটুকু জানা যাচ্ছে যে ভোটের আগের সময়ে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে গিয়ে একজন আইএসএফ কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য মিঠুন, যার ডাকনাম, তার বিরুদ্ধে। এবং তার সঙ্গেই যোগাযোগ করা হলে তিনি স্পষ্টত জানাচ্ছেন যে তাকে এবং তার বুথ সভাপতিকে মারার পরিকল্পনা করেছিল আইএসএফ। সে কারণের জন্য পরিবারের সঙ্গে কথা বলে তারা পার্টি অফিসে নিয়ে আসে এবং একটা নিজেদের মধ্যে আলোচনা মাফিক সমাধানের জন্য এই ঘটনা ঘটেছে। আমার বিরুদ্ধে যা অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেই জানাচ্ছেন কিন্তু ওই অভিযুক্ত তৃণমূল নেতা। যদিও আমরা আইএসএফ এর নেতার সঙ্গে কথা বলেছি, তিনি যেটা বলছেন যে লাগাতার ভাঙড় একের এই প্রাণগঞ্জ অঞ্চলের নানা জায়গায় কার্যত আইএসএফ কর্মীদের উপরে মারধর করছিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং লাগাতার। এক্ষেত্রে আরো একটা বিষয় বলো, এই ভোটের সময় তৃণমূল কর্মী সাদ্দাম, তার সঙ্গে এর হাতাহাতি হয় বলে জানা যাচ্ছে। এটা কি তারই কোনো রকম কন্টিনিউয়েশন? সেই কারণেই কি তাকে এই মারধরের মুখে পড়তে হলো? একেবারে সেই বিষয়টি যে ভোটের সময় দুই পক্ষের মধ্যে যে সামান্য বচসা হাতাহাতির ঘটনা ঘটেছিল, ভোট পরবর্তী সময়ে তার প্রতিশোধ নেওয়ার জন্যই কার্যত তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে নিয়ে এসে তাকে বেধড়ক মারধর করা হয়েছে বলেই কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে অভিযোগ। এবং সেক্ষেত্রে আইএসএফ নেতার দাবি যে শুধুমাত্র এখানে তৃণমূল করা যাবে, বিরোধী কোনো দল করা যাবে না। এই পেশার দিয়েই আচরণ, সেখান থেকে এই ঘটনা ঘটানো হয়েছে। ধন্যবাদ তোমায়। আমাকে বা আমার বুথ সভাপতিকে ওরা মেরে, ওই সাবির বলে যে ছেলেটা, ও আমাদেরকে মেরে মানে আমার বুথ সভাপতির মাথা ফাটিয়ে দিয়েছে, আমাকে মারধর করেছে। আমার মার্ডার করার চেষ্টা করেছিল, পারিনি। সেরকম চক্রান্ত সাজিয়েছিল। তারপরে ভোটের পরে পালিয়েছে বাড়ি থেকে। তো পার্টি অফিসে এসেছিলো বাপ চাচারা, এসে এখানে একটা আলোচনা করতে করতে একটা চড়া কথা বলে ফেলেছে। বললে তখন ওর বাপ চাচারা ওকে দুই একটা চড়চাপড় মেরে একটা মিটশিট করে নিয়ে আপোষ করে নিয়ে বাড়ি চলে গেছে। আমার দলের ছেলেকেও মারেনি। আমাদের যে ছেলেটাকে আমাদের মারলো, তেনাকে আজকে না বিধানসভা ভোটের পরেও বা লোকসভার ভোটের পরেও তাকে ঠেট দেওয়া হয়। এমনকি আগামীকাল তিনি কাজে যাচ্ছিল, বয়ালি ঘাট থেকে হাইজ্যাক করে নিয়ে পার্টি অফিসে গিয়ে মারধর করে। সে থানার সামনে তাকে ধমকি দেয় বা মারধর করে যে কোনো রকম কেস কাছারি যদি করিস, এরপরে এখন মারধর করেছি, এরপরে কিন্তু জানে মেরে দেবো। থানার কাছে আমরা বলবো যে আপনারা নিঃসন্দেহে তদন্ত করে সত্য বা মিথ্যে এই যাচাইটা আপনারা করুন। এই তো কয়েক মাস আগের কথা, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে বলেছিলেন যে বন্ধ হয়ে যাওয়া 6টি চা বাগান অধিগ্রহণ করবে রাজ্য সরকার। বাগান তো অধিগ্রহণ হয়নি, উল্টে পরপর তালা পড়ে গিয়েছে চা বলায়ের বাগানগুলিতে। সেই তালিকায় এবার কি কালচিনির তোরসা চা বাগান? মালিকপক্ষ বাগান ছেড়ে চলে যাওয়ায় ফলে আতঙ্ক চেপে বসেছে সেখানকার শ্রমিকদের। ডুয়ার্সের চা বাগানে চেপে বসেছে অন্ধকার। আলিপুরদুয়ারের কালচিনি ভুটান সীমান্ত লাগোয়া এই বাগানের নামডাক রয়েছে। শ্রমিকদের বেতন রয়েছে বকেয়া। অভিযোগ, ডামাডোলের মধ্যে নোটিশ না দিয়ে বাগান ছেড়েছে মালিকপক্ষ। আলিপুরদুয়ারে ফের অচল অবস্থা তোরসা চা বাগানে। এই চা বাগানের ম্যানেজমেন্ট বাগান ছেড়ে চলে গেছে। স্বাভাবিকভাবেই সংকটে শ্রমিকরা। বাগানে অচল অবস্থা নিয়ে সোমবার শ্রম দপ্তরের ডাকে ত্রিপাক্ষিক বৈঠকে মালিকপক্ষ আসেনি। বকেয়া বেতনের দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভও হয়। মালিকপক্ষ বাগান ছেড়ে চলে যাওয়ায় দুশ্চিন্তায় প্রায় 650 শ্রমিকের পরিবার। এইখানে ম্যানেজার পালা গেছে, আমাদের পেমেন্টও দেয় নাই, আমাদের পেমেন্ট 4টা আছে। এই মুহূর্তে আলিপুরদুয়ার জেলায় 8টি চা বাগান বন্ধ। তার মধ্যে একটি বাগান ত্রিপাক্ষিক বৈঠকের পর খুলেছে।
তারই মধ্যে নতুন করে অচলাবস্থা শুরু হলো তোরসা চা বাগান ঘিরে। অথচ গত বছর বানারহাটের সভা থেকে 6টি বাগান অধিগ্রহণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। 6 चा बागान हम ले लेंगे जो बंद है, 6 चा बागान हम ले लेंगे जो बंद है। শ্রমিকদের অভিযোগ, বাগান তো অধিগ্রহণ হয়নি, উল্টে একের পর এক বাগানে অচলাবস্থা তৈরি হয়েছে। শ্রমিকরা আন্দোলনে নামলে উধাও হয়ে যাচ্ছে মালিকপক্ষ। আলিপুরদুয়ার থেকে সুজিত রায়ের রিপোর্ট, TV9 বাংলা।